মিরাজ থেকে নিয়ে তো কিছু বলার দরকার নেই। বিপিএল খেলতে নাম নেই, উনি আইপিএল খেলতে নামছেন। মুশফিকের পর দ্বিতীয় ডিপেন্ডেবল ব্যাটসম্যান ধরা যায়। সে যে কোনো জায়গায় দিবেন সে পারফেক্টলি ব্যাটিং করে যাবে। সিলেটের হারিয়ে তো তাও আমি ওর দলে মনে মনে কষ্ট লাগছে কিন্তু প্রকাশ করতে পারতেছি না। মিরাজ থেকে নিয়ে তো কিছু বলার দরকার নেই, আমরা সবাই জানি উনি কিরকম। ওনার ইনিংস মানে উনি খেলতে নামছেন, মানে উনি বিপিএল খেলতে নাম নেই, উনি আইপিএল খেলতে নামছেন। ওনার মনোভাব হচ্ছে ওরকম। আর বাংলাদেশে আপনি দেখেন মাহমুদুল্লাহর পর ফিনিশার বলতে আমরা মিরাজকেই বুঝি। প্রথম দুইবার উনি ভালো করেছেন, লাস্টের দিকে একটু খারাপ করেছেন, বাট প্রথম দুইবার আমি ওনার ফ্যান হয়ে গেছি বোলিং দেখে। আর ব্যাটিংয়ে ওনার তুলনা হয় না, মানে উনি নিজের সাথে তুলনা করার। আর মাহমুদুল্লাহকে আমি যদি 10-এ 9 দিই, মিরাজকে 8 দিতে পারবো সর্বোচ্চ, এর চেয়ে কম দিতে পারবো না। কারণ ফিনিশার হিসেবে মাহমুদুল্লাহ বাংলাদেশের ইতিহাসে মিরাজই বেস্ট, এটুকু বলার ছিল। চ্যাম্পিয়ন্স ট্রফিতে আমাদের দুজন ওপেনার আছে, সৌম্য সরকার এবং তানজিদ তামিম। বাট মিরাজ করলেও ওটা বেটার হবে। সৌম্য সরকার যেহেতু 3, 4, 5-এও ব্যাটিং করতে পারে, তো মিরাজ যেহেতু এখানে ওপেনিংয়ে ভালো করতেছে, চ্যাম্পিয়ন্স ট্রফিতে মিরাজকে চাওয়া যায়। তার ব্যাটিং নিয়ে কিছু বলার নাই। সে বাংলাদেশ টিমে আসলে মুশফিকের পর দ্বিতীয় ডিপেন্ডেবল ব্যাটসম্যান ধরা যায়। সে যে কোনো জায়গায় দিবেন সে পারফেক্টলি ব্যাটিং করে যাবে। আমিও চাই সে বাংলাদেশ টিমে ডিপেন্ডেবল একজন ব্যাটারি হিসেবে যেন ভালো একটা নাম করতে পারে। মিরাজের ইনিংস আমরা স্টেডিয়ামে বসে খুবই উপভোগ করেছি। মিরাজের দুর্দান্ত ইনিংস খেলেছে। বোলিংয়ে হয়তো একটু খারাপ হয়েছে, প্রথম 2 ওভার অনেক ভালো হয়েছে, লাস্টের 2 ওভার একটু মের খেয়েছে। তবে মিরাজের ব্যাটিংটা খুব অসাধারণ হয়েছে। মিরাজের ব্যাটিং তো অসাধারণ, আমাদের অলরাউন্ডার, সে অনেক ভালো ব্যাটিং করছে। তার কাছে আমরা এটাই প্রত্যাশা করছিলাম, এটাই উনি কি আমাদেরকে জিনিসটা দিছে। আলহামদুলিল্লাহ মিরাজ ভাই ভালো ব্যাটিং করছে, আমি শুক্রিয়া আদায় করি। সামনেও মিরাজ ভাই সামনেও মানে কিরকম খুলনাকে এগিয়ে নিয়ে যাবে। আজকে তো সবচেয়ে মিরাজের খেলা সবচেয়ে উপভোগ করলাম। হ্যাঁ, খুলনা। শুধু আমরা মিরাজকে ভালোবাসি, খুলনাতে খেলছে ভালো মিরাজই। মিরাজ অনেকদিন পর একটা ভালো ইনিংস দেখলাম, ভালোই লাগলো। মানে ও যদিও মানে টি-20-র জন্য এত আমার কাছে এত ভালো লাগে না দেখতে, কিন্তু আজকে ওর ব্যাটিংটা ভালোই লাগলো দেখতে। সিলেটের হারিয়ে তো তাও আমি ওর দলে মনে মনে কষ্ট লাগছে কিন্তু প্রকাশ করতে পারতেছি না। আজকে কোন দল সাপোর্ট করেছিলেন? আমি খুলনাতে জয় পেয়েছে, কেমন লাগছে আসলে? অনেক ভালো লাগছে। মিরাজ 50 বলে 70 রানের ইনিংস খেলেছে, মিরাজের ব্যাটিংটা কেমন লাগছে? আলহামদুলিল্লাহ ভালো। জয় থেকে মিরাজকে ভালোই, ও ভালোই ছয় করতে পারে। সাকিব ওরে দেখতে পাইনি, মানে আফসোস লাগারই কথা। ওরে দেখতে নিয়ে বলবো ভাই ব্যাটিং হওয়া উচিত ছিল, বাট আরও এক্সাইটিং হয় নাই। মানুষ আরও কম ছিল, তো ততটা ফিল আসে নাই। সিলেটের ম্যাচ আমরা যখন এন্ট্রি নিয়েছি স্টেডিয়ামে, দ্যাট টাইম ওয়াজ রিয়েলি গ্রেট। মানে একটার পর একটা ছক্কা 4 মারতেছিল, বাট লাস্ট মোমেন্টে পারফরমেন্স ওরকমটা ভালো লাগেনি। ফার্স্টের দিকে পারফরমেন্স ভালো ছিল। সিলেট যখন পিটতেছিল তখন আমার ঘুম ভাব চলে আসছে, যখন খুলনা উঠছে তখন আমার মানে ঘুমঝুম যে ভাবটা, ওই ভাবটা চলে গেছে। খেলা তো অনেক ভালো হয়েছে, দেখে অনেক ভালো লাগছে, কিন্তু আমি সাকিব ভাইকে অনেক মিস করতেছি। আর আমি মাশরাফি ভাইয়ের অনেক বড় ফ্রেন্ড। আমার নাম সাকিব, অবশ্যই সাকিব ভাইকে তো মিস করবো। নাম্বার 1 অলরাউন্ডার, সারা বিশ্ব চিনে ওনাকে ছাড়া এবার বিপিএল আসলে জমতেছে না। তারপরে মাশরাফি ভাই একজন বাংলাদেশের লিজেন্ড। হ্যাঁ, আমরা তো চাই সাকিব ভাই আবারও ইনশাল্লাহ বাংলাদেশ আসবে, আবারও লাল সবুজে জার্সি গায়ে নিয়ে দেশের পক্ষে হয়ে খেলবে। আমরা আবারও মাঠে দেখবো ইনশাল্লাহ। রাজশাহীর সাথে হারার কোনো কথা ছিল না, অনেক কষ্ট করে আসছি, কিন্তু রংপুরকে জিতেতে পারি নাই, অনেক কষ্ট করতেছি আর কি। ভালো লাগছে, কিন্তু রংপুরে এসে এটা আশা করি নাই। ভালো বিপিএলটা হোক এবার আশা করতেছিলাম, কারণ প্রতি বছর দেখা যায় বিপিএল এর অনেক অব্যবস্থা থাকে, তারপরে আয়োজনের ক্ষেত্রে অনেক থাকে। এবারের বিপিএলটা অনেক লাগতেছে, পরিচ্ছন্ন লাগতেছে, সুন্দর লাগতেছে, মানে যেটা আগে কখনো ছিল না। এরকম একটা দল যখন একটা উইনিং হ্যাবিটের মধ্যে থাকে তখন একটা হোঁচট খেতেই পারে। মানে ওরা তো আর কোয়ালিফাই করে ফেলছে, হয়তো বা নতুন কিছু প্লেয়ারকে আজকে ট্রাই করে দেখছে, যারা আজকে মানে ওদের শক্তিমত্তাটা আরও বুঝতে পারছে আর কি। তা আশা করি হোপফুলি কামব্যাক, সামনে ম্যাচে কামব্যাক করবে।